পুলিশ এসে বাধা দিলেন যে এখানে ছবি তোলা যাবে না, এখানে ছবি তোলা নিষেধ। ওই ছবি তুলতে দিলি না, তোরা একদিন আমাকে দাওয়াত করে আন। তোরা একদিন দাওয়াত করে আন। 2000 সালে তখন জাতিসংঘের মহাসচিব ছিলেন কোফি আনান। তিনি বিশ্বের সকল ধর্মের মানুষকে তিনি দাওয়াত করেছেন। মধ্যপ্রাচ্যের সকল মুসলিম প্রধানরা সেই দাওয়াতে গিয়েছেন। বাংলাদেশ থেকে কোনো সরকার প্রধানকে দাওয়াত করে, বাংলাদেশ থেকে দাওয়াত করেছে আপনার আমার প্রাণের প্রিয় মুর্শিদ বাবানি। তিনি সেখানে গিয়েছেন। ইন্টারন্যাশনাল এই সকল সেমিনারে টাইমিং থাকে, বক্তব্যের একটা সময় নির্ধারণ করা থাকে। এই নির্ধারণের বাইরে গেলে সুইচ টিপে বন্ধ করে দেওয়া হয়, এই বক্তব্য আর দিতে পারে। মুর্শিদ বাহমানি তিন কাবা দেখলেন মুসলিম রাষ্ট্রের প্রধানরা অনেকেই বক্তব্য দিয়েছেন, কিন্তু কেউ তো আল্লাহর হাবিবের দুরূদ করে, একজন নবীজি দুরূদ করে নাই। মুর্শিদ ইরাদা করলেন আমার বক্তব্য আমি দিতে পারি আর না পারি, আমি আল্লাহর নবীর দুরূদ শরীফ ছাড়া কিয়াম ছাড়া আমি বক্তব্য দেব। তিনি সেই সেমিনারে দাঁড়িয়ে কিয়াম করেছেন। ওই কিয়ামের সময় সকল ধর্মের মানুষগুলি দাঁড়িয়ে মুর্শিদের সাথে কিয়াম শুরু করে। সেই অনুষ্ঠানের শেষে কোফি আনান আপ্যায়নের ব্যবস্থা করেছেন সকলের কাছে। তো বাবাজানের কাছে কোফি আনান গেলেন, যে কাছে কাছে কানে কানে বললেন, ইওর হাইনেস, আপনি বক্তব্য দেওয়ার আগে কি যেন পাঠ করেছিলেন, আমি কোফি আনান বুঝতে পারিনি, আমি সেটা আমার অনুধাবতে আনতে পারিনি। আপনি কি পাঠ করেছেন? আমি ওইটা পাঠ করেছি যে নবী না হলে তোমার আমার জন্ম হতো না। আমি ওই নবীর প্রতি দুরূদ এবং সালাম পেশ করেছি। আপনি এটা পাঠ করার সময় আমি কোফি আনানের হৃদয়ের মধ্যে একটা প্রেমের ঢেউ যেতেছে। একটা খ্রিস্টানের প্রেমে যদি ঢেউ থাকে দয়াল নবীজি দুরূদ বলে, আর আমি আপনি মুসলমান হয়ে নবীর দুরূদের বিরুদ্ধে কথা বলি, এর চেয়ে দুঃখজনক কি? আজকে আমরা সেই মুর্শিদ ধরেছি, যে মুর্শিদ সারা পৃথিবীতে আলোকিত হচ্ছে, যে আলো বন্ধ হয় না, এই আলো জ্বলতেছে, এই আলো নিভানোর সুযোগ কারো নাই। তিনি নিজেই লাখো মানুষের সামনে বলেছেন, আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমি পৃথিবীর মাটির উপরে থাকি অথবা মাটির নিচে থাকি, আমার কোনো আশিক, আমার কোনো প্রেমিক, আমার কোনো গোলাম খালিস ভাবে আমি মনে দিনকে যদি স্মরণ করো, আমি ওয়াদা করছি তার ডাকে আমি সাড়া দিয়ে থাকি এবং বুঝতে থাকি। বাস্তব আমি প্রমাণিত। আমি বহু জায়গায় বিবাহের সময় আমার মুর্শিদকে যখন স্মরণ করেছি, আমি দেখেছি আমার মুর্শিদ আর দরবারে নেই, আমার মুর্শিদ আমার সামনে এসে হাজির হয়ে উদ্ধার করে। এই কোভিড-19 সময় তো আমাকে মৃত্যু থেকে নিয়ে আসে। আমি যখন আমার ছেলে নিয়ে যাচ্ছে ঢাকায়, আমার মুর্শিদের খেয়াল নেই, বাবাজানের কোনো স্মরণ নাই। আমাকে নেওয়ার পর ডাক্তার দেখে আমার ছোট ছেলে ডাক্তার তাকে খুব বকা দিয়েছে, তুমি ডাক্তার হয়ে এতদিন পরে আছো, তোমার বাবার লংসের 60% 70% অলরেডি ড্যামেজ হয়ে গেছে, তোমার বাবাকে তো বাঁচাতে যাবে। আমার ছেলেরা সকলে কান্না শুরু করে দিয়েছে। আমাকে একটা রাত্রি আমাকে কেবিন দেওয়া হলো, অক্সিজেন দেওয়া হলো। আমি সকালে উঠে আমার মুখে আর অক্সিজেন নেই। ডিউটি ডাক্তার আসছে যে আপনি অক্সিজেন দেন না কেন? আমি বলছি আমার আর অক্সিজেন লাগবে না। বলে কেন? বলে সেটা তো ভোর রাত্রে আমার মুর্শিদ বাবানি দিন কেবলা কাবা
সাবিত্রীর বাবা এখানে আসে 8 তারিখ আশিকানটা সব সাবিত্রীর বাবাকে যে আমাদের পরিবার সবকে ফিরে নিয়ে আসে। তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, আমার আলমগীর ফিরে আসতেছে আমার কাছে। এটাই তো আল্লাহ দেখে আমার মার উপর অসুস্থ, অনেক চিকিৎসা করতে সাথে উঠছি মাফিক সিরিয়াস অবস্থা। আমি তখনও ঢাকায় পরের দিন মাফিক আমি ডাক্তারকে বললাম যে আমি কি আমার মাকে রেখে যেতে পারি কিনা। ডাক্তার অনুমোদন দেয়। মা মৃত্যু সজ্জায়, মা আমার মৃত্যু সজ্জায়। আমি আর থাকতে বললাম না। আমার মুর্শিদ আমার এখানে আসলেন, আমি আমার মার কাছে বসে থাকবো, যা করে মুর্শিদ করি। ওই মুর্শিদকে স্মরণ করে আমি ঢাকা থেকে কুমিল্লা মাহফিলে এসে জয়েন করেছি। মাহফিলে এসে সে মহেন বাবা বলছে এটাই তোমার পরীক্ষা ছিল, তুমি যদি না আসতে তোমার মাকে আজরাইল এসে নিয়ে যেত। তুমি আসছো যে দেখো তোমার মা হাসি খুশি ভাবে বেঁচে আছে। তাই হয়েছে পরের দিন যে দেখি আমার মাকে নাস্তা চুল আসাচ্ছে, চেয়ারে বসিয়ে রেখেছে। এটাই হলো আওলাদের উসিলার কেরামত, জিন্দা কেরামত। আপনি আপনার মুর্শিদকে কিভাবে দেখছেন, কিভাবে জানছেন, কতটুকু জেনেছেন? সে জায়গায় যদি ঠিকভাবে যেতে পারেন মুর্শিদ আপনাকে ছাড়বে না, আমরাই না ছেড়ে দিই। আমাদের গুনার কারণে, আমাদের ভুলের কারণে আমরা মুর্শিদকে ভুলি, মুর্শিদকে ভুলবেন না। মুর্শিদ ছোট না বড় সেটা বড় বিষয়। যার কাছে আপনি মুরিদ হয়েছেন আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। আপনার মুর্শিদ আপনার কাছে সবচেয়ে বড়। তার মধ্যেই গাউসুল আজম আছে, তার মধ্যে আল্লাহর নবী আছে। দয়াল নবীজির নুরানি চেহারা আমার মুর্শিদে খুদ মদিনায় তো আল্লাহর নবী আমার মুর্শিদের সামনে আরো অনেকবার বলেছি। মদিনা থেকে ফেরার সময় যখন দেখতে চেয়েছি আমার মুর্শিদের শুরুতে আল্লাহর নবী খুদ রওজা শরীফ থেকে আমাকে দেখা দিয়েছে। যার কারণে আমি মঈন বাবাকে অ্যাড্রেস করতে বলতাম শুরুতে নবী। এটা আমার জন্য হক, আমার জন্য জায়েজ, যে আমি মদিনা ওয়ালাকে খুদ মদিনায় রওজা শরীফ থেকে আমার মুর্শিদের শুরুতে আমার সামনে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমার জন্য ফরজ কিনা? জানানো ফরজ কিনা? আর আমরা তো ওই মুর্শিদ ধরেছি। মাওলানা সাহেব ওয়াজ করে নি, আওলাদের রাসূলরা বাতি বন্ধ হয় না, আওলাদের রাসূলের বাতি বন্ধ হয় না। আমাদের গোলামের বাতি বন্ধ হয়ে যায় গোলামি না করার কারণে। আর বেশি কথা বলবো না। আজকে আমার মুর্শিদ কাবলা কাবার 14তম ভাবে 14টি বছর হয়ে গেল। এইবার আমার সৌভাগ্য 4 দিন ধরে তো গিয়েছি। শনিবারে যখন গিয়েছি বাবার রওজা শরীফ গোসল শরীফ হয়েছে, আমি তো ভিতরে যাই, আমাকে নিয়ে যায়। গোসল শরীফের সময় আদর দিয়ে গোসল গোসল করার পরে মোছানোর পরে একটা ফুলের পাপড়ি ছিল বাবার শিয়রের মাঝে, বাবার মেজো শাহজাদার হাতে। আমি বললাম এটা, আমি হাত মুচকি হাসি দিয়েছে, আমার ওকে এটা ঢুকিয়ে দিয়েছে। আমি 10 দিন কিছু খাইতে পারি না, জিহ্বার বলতে একটু আমার পাঙ্গাসের মতো খাওয়া হয়েছে, কিছু খাইতে পারেনি, লড়তে পারেনি, প্রেশার শুধু নিচের দিকে না। ওই রওজা শরীফের গোসলের পরে এই ফুল খাওয়ার পরে আমি এখন পরিপূর্ণ সুস্থ। সুবহানাল্লাহ। এখন আমার প্রেশার কমে না, এখন আমার খাওয়ার অরুচি নাই, যেটাই সামনে আসে সেটাই খাই।
আর এটা জিন্দা কারামত। বাবা তো শাহাদাত আজমত আমাদেরকে দিয়েছেন। এই ফাতিহা শরীফ শেষ দিন ফাতিহা শরীফ আমাদের দরবার শরীফে হয়েছে। বাবা সাহেব পিকাবলার বাবা যাচ্ছেন না, তার একটু শারীরিক বলে আরোপিকটা আছে কিনা, তো বাবা হুজুর শরীফ আমাদের এখানে তো আছে, তো তাকে বলো এই ফাতিহা শরীফের সকল তাবারক নিয়ে বাবা রেখে দিয়েছে। সে যে তার নেতৃত্বে যে এটা ফাতিহা শরীফটা ঠিক করে আসবে। আমার মতো গুণাগার, আমার মতো না খান তাকে বাবা দয়া করে মসজিদের কাছে এই ফাতিহা শরীফ দিয়ে পাঠিয়েছে। সেখানে ফাতিহা শেষ করে মোনাজাত করে এসে তারপর সব একসাথে করে সকলকে পরিদর্শন করা হয়। এই যে নূর গরিবের নূর নজরে থাকা, এটা তো আমার জন্য খুঁজতেছি, এটা আমার জন্য খুঁজতেছি। এর চেয়ে বড় আর কি পেতে পারে? আমার আর কি আছে? গরিবকে চাইলেই হাজির হয়ে যায়। আর জিকির যখন শুরু হলো প্রথম দিন, এই জিকিরের মধ্যে আগে সে 80 দশকের পরে 90 দশকের দিকে বাবা জানে নিয়ে রুদ্রার বারান্দায় যেভাবে আমরা লাফিয়ে জিকির করেছিলাম, ঠিক সেই চেতনার মধ্যে যেমন আমার মধ্যে ফিরে এসছে। আমার কোন জ্ঞান ছিল না, আমি এমন ভাবে জিকির শুরু করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কাছে মনে হয়েছে বা মনের দিন যেন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে। এই নিয়ামত গুলি আমাদেরকে দিয়েছেন, নিয়ামত তিনি দিতেছেন, দিবেন, দিতে থাকবেন। আমরা শুধু নিতে জানি না, নিতে জানার বিষয়টি আমাদের শিখতে হবে, বুঝতে হবে। পরিভাষায় কিন্তু সেটাই বলার চেষ্টা করেছেন। আজকে আমাদের এই ফাতিহা মাহফিল আমি সমান আমার অনেক খলিফার আসছে, মাওলানা সাহেব এসেছেন, তিনি খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে তরিকতের যে সবকগুলি